এক একটাই বাসে এক বৃদ্ধা চেপেছেন এবং যথারীতি সিটও পেয়েছেন, বসেছেন। তাহলে কন্ডাক্টর সাহেবকে সামনে ডেকে বললেন যে ভাইয়া যখন চণ্ডীতলা মোড় আসবে তখন আমাকে একটু বলবে। তো কন্ডাক্টর স্যার বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদিমা, বলে দেবো। কিছু দূর বাস যাওয়ার পর আবার বুড়িমা কন্ডাক্টর সাহেবকে ডাকলেন, আচ্ছা ভাইয়া মনে আছে তো, আমাকে চণ্ডীতলার মোড়ে কিন্তু একটু বলে দিবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দিদিমা, চিন্তা করো না তুমি, একদম খবর দিব আমি, মনে করিয়ে দেবো আমি, ঠিক নামিয়ে দিব। আবার কিছু দূর পর আবার দিদিমা কন্ডাক্টর সাহেবকে দেখতে পেয়ে বললেন, মনে রাখবেন চণ্ডীতলা মোড়ে কিন্তু আমাকে একটু বলবেন এলে। হ্যাঁ 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 দিদিমা, কোনো চিন্তা না, একদম ঠিক। এই করে কোনো এক সময় চণ্ডীতলা মোড় পার হয়ে চলে গেছে বাস, অনেক দূর চলে গেছে। যাওয়ার পর হঠাৎ করে কন্ডাক্টর সাহেবের মনে পড়লো, যা বুড়িমা তো বলেছিল আগেই বলতে, ভুলে গেছি তো, কী করা যায়। টেনশন হয়ে গেল তার, সঙ্গে সঙ্গে সে দৌড়ে গেল ড্রাইভার সাহেবের কাছে, ড্রাইভারকে পুরো ঘটনা বলল। ড্রাইভারে তখন ঠিক করলো যে না, এই বয়সের মানুষ আমরা হ্যারাসমেন্ট কেন তাকে দিই, তাহলে এক কাজ করা যাক, চলো বাস ঘোরায়। এই করে পুরো বাসটাকে ঘুরিয়ে নিয়ে আরও চললো চণ্ডীতলা মোড়ের দিকে। তাহলে প্যাসেঞ্জাররা জিজ্ঞেস করছে, কী হলো দাদা, বাস কেন ঘোরালেন? বলছেন দাঁড়ান, একটু আর্জেন্ট কাজ আছে, আমরা যাবো, আমরা রিটার্ন আসবো, আপনাদের কোনো আমরা লেট করবো না। ঠিক আছে। চণ্ডীতলা মোড়ে বাস পুরো ঘুরিয়ে নিয়ে এসে দাঁড়ালো। তারপর বুড়িকে বলছে, বুড়িমাকে বলছে যে দিদিমা চণ্ডীতলা মোড়ে এসে গেছে। ও আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে বললো। একটা ট্যাবলেট থলি থেকে বার করলো, বার করে আর ওই বোতলে জল দিয়ে ট্যাবলেটটি খেলেন। না দিদি নামবেন নাই? না ভাইয়া নামবো নাই। না তাহলে আপনি যে বললেন যে চণ্ডীতলা এলে মনে করে না, আসলে আমার নাতনি বাসে চাপার সময় বলে দিয়েছিল যে চণ্ডীতলা মোড় এলেই কিন্তু 2 নম্বর ওষুধটা খেয়ে নেবে, তার জন্যে আর কি তোমাকে ভাইয়া বলেছিলাম বারবার করে। ব্যাস শুনে কন্ট্রাক্টর সাহেব অজ্ঞান হয়ে গেল সঙ্গে সঙ্গে। হ্যালো স্টুডেন্টস, আমাদের সূচকের চ্যাপ্টার চলছে, কোর্সে দেখে 2 পেজ 27, 5-এর প্রশ্ন শুরু করছি। দেখা যাক 5-এর থেকে একটু আধটু বিষয়গুলো চেঞ্জ হতে পারে। প্রথম প্রশ্ন দেখো 5-এর, x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে দুটো মান দিয়ে দিয়েছিল আমাদের, x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y আর বি স্কোয়ার সমান এসি। প্রমাণ করতে বলেছে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। তো একটু মনে রাখার আছে, বাস বাকিটা একদম সাধারণ প্রশ্ন চলে যাবে। দেখো প্রথমে তুমি x প্লাস জেড ইজ ইকুয়াল টু এই যে 2y আছে, 2yটাকে একটু ভেঙে নাও। 2কে আমি 1 প্লাস 1 লিখতেই পারি, কারো কিছু বলার নেই। তাহলে x প্লাস জেড 2yকে y প্লাস y তুমি লিখতেই পারো, কারো কিছু বলার নেই। এরপর এক জায়গায় দুটো y না রেখে দুজনকে দিয়ে দাও, একে একটা আর এটা ওদিকে একটা, একটা y এদিকে আনো, তাহলে ওর বদলে জেডটাকে ওদিকে নিয়ে চলে যাও। বাস এতটা পর্যন্ত তাহলে ক্লিয়ার আমাদের। এক্স এর দিকে একটা y আনলাম আর y তো রইলো, এদিকে একটা জেড নিয়ে গেলাম, এই মানটা আমাদের দরকার ছিল, বাস ছেড়ে দাও। এবারে আমরা বাম পক্ষে চলে আসছি। এবার বাম পক্ষ লিখছি আমরা a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y। তুমি এক কাজ করো, x minus এর y, x minus y দেখো এখানে আছে, y minus z দেখো এখানে আছে। তুমি এক কাজ করো, এখানে যেহেতু প্রশ্নটা দেখো b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ac আছে, 2ac সরি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি আছে, তাহলে এসিটাকে তুমি মেলানোর চেষ্টা করো, এসিটাকে মেলানোর চেষ্টা করো, এসি। তাহলে এখানে লক্ষ্য করো, এটা সি, এটা এসিটা মিলতে পারে একটা উপায়ে, এখানে সি এর মান এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে তুমি এখানে দেখো ওয়াই মাইনাস জেড মিলছে, এটা
এর জায়গায় তো এটা লিখতেই পারি এক্স মাইনাস ওয়াই। তাহলে যদি তুমি ওয়াই মাইনাস জেড না লিখে তার বদলে এক্স মাইনাস ওয়াই লিখো তো কারো কিছু বলার নেই। ইন্টু বি ইন্টু সি, আমি কি করলাম, ওয়াই মাইনাস জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াইটা লিখে দিলাম, ওয়াই মাইনাস জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াইটা লিখে দিলাম। তাতে কি হলো, আমাদের এটা আর সিটা সমান হয়ে গেল। এরপর এ সিটাকে এক কাছে আনো। আচ্ছা, এটা কারণ দেখিয়ে দেবো, যেহেতু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই মাইনাস জেড, তাই মানটা বসাতে পেরেছি। এবারে এর কাছে সিটা নিয়ে এসো, আর এটাকে যেমন আছে রেখে দাও বিটাকে। এর কাছে সিটাকে আনলাম, বিটা যেমন আছে রেখে দিলাম। এর কাছে সিটা এনে লাভ কি হলো, যদি আমাদের এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার থাকে তার বদলে তুমি এবি কে স্কোয়ার বাইরে লিখতেই পারো। এ স্কোয়ার বি স্কোয়ার থাকলে এবি ভেতরে দুটো স্কোয়ার বাইরে চলে যেতে পারে, এটা আমরা পারি, এখানেও তাই পারি। এরও পাওয়ার যেটা আছে, এরও পাওয়ার যেটা আছে, দুটো পাওয়ার যেহেতু একই, তাই এই দুটোকে তুমি একবার লিখে এক্স মাইনাস ওয়াই বাইরে লিখতে পারো। এ সি কে ভেতরে লিখে এক্স মাইনাস ওয়াই ছিল বাইরে লিখতেই পারি। এই কথাটা আমি তোমাদের একটু আগে বলছিলাম, এসি আনার চেষ্টা করব। এসি ইন্টু বি ইন্টু জেড মাইনাস এক্স। তুমি এখানে এর মানটা না বসিয়ে তুমি এর মানটা এখানে বসাতে পারতে, তুমি তাও তুমি উত্তর মেলাতে পারবে। এরপর কি করবে, এসির জায়গায় আমি বি স্কোয়ারটা লিখে দেবো, কারণ আমাদের দেখতে পাচ্ছি এসি বি স্কোয়ারের মান আছে। এবার এই এসিটা না লিখে এসির জায়গায় তুমি বি স্কোয়ার বসিয়ে দাও। অতএব এসির জায়গায় আমি বি স্কোয়ার বসিয়ে দিলাম, বাইরে যা আছে থাক। দেখে নাও, আমি এসির জায়গায় বি স্কোয়ার লিখে দিলাম, কারণ এসির মান বি স্কোয়ার। কারণ দেখিয়ে দিব এখানে, যেহেতু এসি সমান বি স্কোয়ার, তাই এসির জায়গায় বি স্কোয়ার বসিয়ে দিলাম। এবার ব্রেকেটটা তুলে দাও, তাহলে বি টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বি জেড মাইনাস এক্স। দেখে নাও, টু এক্স মাইনাস টু ওয়াই আর বি জেড মাইনাস এক্স, এটা হলো বি এর মান, এটা হলো বি এর মান। এত পর্যন্ত আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর তুমি কি করবে, এরপর এক কাজ করো, দুটো বিকে একটা বি করতেই পারো, আর যেহেতু গুণের সম্পর্ক আছে তাই যোগ হবে পাওয়ারগুলো। তাহলে টু এক্স মাইনাস টু ওয়াই আর এটা প্লাস জেড মাইনাস এক্স। দেখে নাও, দুটো বি একটা বি করেছি, আর এইটা প্লাস এইটা লিখেছি। এরপর বিটা যেমন আছে থাক, দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ গেল, দুটো এক্স থেকে একটা এক্স যাচ্ছে, একটা এক্স রইল, মাইনাস টু ওয়াই আছে থাক, প্লাস জেড আছে থাক। টু এক্স থেকে একটা এক্স গেল, একটা এক্স রইল, মাইনাস টু ওয়াই আছে থাক, জেড আছে থাক। এরপর তুমি একটা জিনিস লক্ষ্য করো, এক্স প্লাস জেড যদি আমরা দেখি, এক্স প্লাস জেড এইখানে আছে দেখো টু ওয়াই। তাহলে আমরা আর একটা ছোট কাজ করব, এক্স প্লাস জেডকে আমরা এক কাছে আনবো, এবং দেখো বি এক্স প্লাস জেডকে এক কাছে নিয়ে এসো, আর মাইনাস টু ওয়াই যেমন আছে থাক, এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই যেমন আছে থাক। এরপর আমি এটা দুটোকে এক কাছে আনলাম, আর এটাকে পরে দিলাম। কেন আনলাম, কারণ এখানে লক্ষ্য করো এক্স প্লাস জেড এর মান টু ওয়াই আছে, কারণ আমাদেরকে তো শেষ পর্যন্ত ওয়ান আনতে হবে রে বাবা, নাহলে কি করে হবে। তাহলে এইবারে দেখতে পাবে এখান থেকে আমরা মানটা বসাবো, দেখো এক্স প্লাস জেড এর মান আমরা বসিয়ে দিচ্ছি ওখানে। যদি এক্স প্লাস জেড এর মান আমরা এখানে বসাই, বি এক্স প্লাস জেড এর জায়গায় আমি লিখলাম টু ওয়াই, আর মাইনাস ওয়াই আছে, সরি মাইনাস টু ওয়াই আছে, তাহলে বিডি টু পাওয়ার টু ওয়াই কত হলো জিরো, বিডি টু পাওয়ার জিরো মানে কত হবে, ওয়ান হবে। দেখে নাও,
বুঝতে পারলে কিনা এটা পুরোটা। আমি কারণ দেখিয়ে দেব, যেহেতু এক্স প্লাস জেড সমান 2y, এক্স প্লাস জেড সমান 2y, বাস 1 হয়ে গেল, এটাই ডান পক্ষ। একটু বুঝিয়ে নি প্রথম থেকে, দেখো হয়তো একটু গ্যাঞ্জাম হয়ে গেল ব্যাপারটা শেষটুকুতে, কিন্তু জায়গার অভাবে মুছলাম না উপরটা, বোঝাবো বলে আরেকবার। প্রথম কাজ, পুরো প্রসেসটা কি হচ্ছে, 2y-কে তুমি ভেঙে নিচ্ছ y প্লাস y এ, এরপর একটা y এদিকে নিয়ে গেলে মাইনাস, আর এই জেডটাকে এদিকে নিয়ে চলে এলে ট্রান্সফার করে, বাস তোমার মানের কাজ শেষ হয়ে গেল। এবার প্রশ্নটা তুমি লিখেছো, যেহেতু বি স্কোয়ার সমান এসি আছে, তাই এসিটাকে আমরা একই করার চেষ্টা করলাম, তাই এই এর জায়গায় হয় এ এর পাওয়ারটা চেঞ্জ করো, নাহলে সি এর পাওয়ারটা চেঞ্জ করো। দেখো তুমি লক্ষ্য করে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই জেড আছে, ওয়াই মাইনাস জেড, তাহলে হয় এখানে এর জায়গায় এক্স ওয়াই মাইনাস জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখো, নাহলে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস জেড লিখো, যেটা একটা তুমি করো। আমি এইটাকে রেখেছি, এটাকে চেঞ্জ করেছি, ওয়াই মাইনাস জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াই এর জায়গায় এটা লিখেছি, কারণ এর মানেটা এর জায়গায় লিখে দিয়েছি। আর এটা যেমন আছে রয়ে গেছে, আর এটা যেমন আছে রয়ে গেছে, আমি কারণ দেখিয়ে দিয়েছি, যেহেতু এটা, তাতে কি সুবিধা হলো, এই দুটো পাওয়ার একই হয়ে গেল, এই দুটোকে তুমি এক কাছে নিয়ে এসো, এটাকে শেষে রেখে দাও। এরপর এর দু পাওয়ার সি টু পাওয়ার যেহেতু একই আছে, তাই এসিকে ইন্টু করে পাওয়ার দুটোকে বাইরে করে দিলাম, আমরা পারি এটা করতে, আমি কারণ দেখিয়ে দিচ্ছি এখানে। আর এটা যেমন আছে রয়ে গেল। এরপর এসির মান দেওয়া আছে বি স্কোয়ার, বা বি স্কোয়ার মান এসি, তাহলে এসির জায়গায় বি স্কোয়ার লিখে দিলাম, আমি কারণ দেখিয়ে দিয়েছি এস সমান বি স্কোয়ার। তারপর ব্রেকেট তুলে দিলাম, 2x মাইনাস 2y, এটা যেমন আছে, এটা ধরা লক্ষণ চেয়ে চলছে, ধরেই যাচ্ছ তুমি। এবারে দুটো বি একটা বি হয়ে গেল, তাহলে এটা প্লাস এইটা হবে পাওয়ারটা, যোগ হয়ে গেল, ছোট হয়ে গেল। এবার এক্স আর জেড এক কাছে আনলাম, 2y রেখে শেষে নিয়ে গেলাম, এক্স আর জেড এর মান এখানে দেওয়াই আছে, এক্স প্লাস জেড মান হলো 2y, তাহলে এই জায়গায় 2y লিখে দিলাম, মাইনাস তো 2y আছে, 2y গেল গোল্লা, বি টু দি পাওয়ার গোল্লা মানে 1, এটাই ছিল প্রশ্ন। যে কোনো জিনিসের পাওয়ার 0 হলো 1 হয়ে যায়, মিলে গেল বাম পক্ষ ডান পক্ষ, উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 6-এর প্রশ্ন। 6-এর প্রশ্নটা সহজ, সাদামাটা প্রশ্ন, শুধু গুণ ভাগের একটু কষ্ট আছে, এটুকুই যা, বাকি কিচ্ছু নয়। a is equal to x into y to the power p minus 1, comma b is equal to x into y to the power q minus 1, এবং c is equal to x into y to the power i minus 1 হলে প্রমাণ করো যে a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q is equal to 1 হবে। প্রথম কাজ, সরাসরি বাম পক্ষ লিখো এবং তাতে এবিসির মানটা বসিয়ে দাও, প্রথম কাজ। তাহলে বাম পক্ষ, বাম পক্ষ কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, মান বসানো যাক, এর মান বসাচ্ছি, তার বাইরে এটা, বি এর মান বি এর জায়গায় বসাচ্ছি, তার বাইরে এটা, সি এর জায়গায় সি এর মান বসাচ্ছি, তার বাইরে এটা। একটু দেখে নাও যদি কোনো প্রবলেম হচ্ছে কারো বুঝতে। এর জায়গায় এর মানটা বসিয়ে দিলাম এটা, তার বাইরে যা আছে রইল। বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিলাম, তার বাইরে যা আছে রইল। সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দিলাম, তার বাইরে যা আছে রইল। এরপর তুমি যদি ব্রেকেট তুলে দাও, তাহলে বাইরের যে পাওয়ারটা আছে সেটা দুজনেই পাবে, এও পাবে এবং এও পাবে, কিন্তু পি মাইনাস ওয়ানটা কার বটে, শুধু এর বটে, এর নয়। তাহলে যদি ব্রেকেট তুলি আমরা, কিউ মাইনাস আরটা এও পাবে, কিউ মাইনাস আরটা এও পাবে। তাহলে শুরু করছে ব্রেকেট তোলা, এক্স টু দি পাওয়ার এইটা পাবে ও, কিউ মাইনাস আর, এটা তো আর ও পাবে না কারণ এটা তো এর ভাগের বটে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এই দুটোই পাবে, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। দেখে নাও, এক্স এর পাওয়ার এটা পেল, এটা এক্স পেল, আর এও পাবে,
তাহলে দুটো পেল, ইন্টু এক্স শুধু বাইরেটা পাবে আর মাইনাস পি, আর মাইনাস পি, কিন্তু ওয়াই দুটোই পাবে, কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। তারপর এ দুটো পাবে, এক্স এটা পাবে শুধু বাইরেরটা পি মাইনাস কিউ, আর ওয়াই কিন্তু এই দুটোই পাবে, আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। ঠিক আছে, তো আমি এক্স কে এটা দিলাম আর ওয়াই কে দুটোই দিলাম, এক্স কে এটা দিলাম, ওয়াই কে দুটোই দিলাম, এক্স কে এটা দিলাম, ওয়াই কে দুটোই দিলাম। বাস, এরপর তুমি এক কাজ করো, বেশ সূচকের অঙ্ক তুমি আগেও করেছো এগুলো, এক্স 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 একটা এক্স লিখো, আর পাওয়ারগুলো কি হবে, গুণের সম্পর্ক আছে দেখো সব যোগ হয়ে যাবে, তাহলে এক্স 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 একটা এক্স হয়ে যাবে, এই পাওয়ারটা প্লাস এই পাওয়ারটা প্লাস এই পাওয়ারটা, তারপরে ওয়াই 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 একবার হয়ে যাবে, এই পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস এই পাওয়ার। তাহলে শুরু করছি, তিনটা এক্স কে একবার, তাহলে কিউ মাইনাস আর প্লাস এটা আর মাইনাস পি প্লাস এটা পি মাইনাস কিউ, এটা প্লাস এটা প্লাস এটা, এবারে ওয়াই আসা যাক, ইন্টু ওয়াই এটা পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস এবারে এটা কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি প্লাস এটা আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। দেখে নাও, নিয়মে বলে যা একই বেস থাকবে সেগুলোকে একবার নাও, আর ওর পাওয়ারগুলোকে প্লাস দিয়ে দাও, কারণ গুণের সম্পর্ক আছে তাই প্লাস হয়ে গেল। আর ওয়াই 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 কে একবারে লিখলাম, এর পাওয়ারটা প্লাস এর পাওয়ারটা প্লাস এর পাওয়ারটা। এরপর এগুলো প্লাস মাইনাস যদি কাটছে কেটে নাও, দেখি প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস আর প্লাস আর ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার ওয়াই আসে যাক, হালকা গুণ হালকা গুণ হালকা গুণ, গুণ করতে হবে, তাহলে আমি মুখে মুখে গুণ করে দিই, তোমরা পেটে পেটে করে নিতে পারো। গুণ করছি, মুখে মুখে গুণের নিয়ম, পি কে নাও প্রথমে, একটা উপর নিচে রেখে গুণ করতেই পারো, কিন্তু ডাইরেক্ট করলে এটার সঙ্গে এঁকে নাও, এর সঙ্গে এঁকে নাও, তারপর এর সঙ্গে এঁকে নাও, এর সঙ্গে এঁকে নাও, এইভাবে চলবে। আর যদি রাফে করতে চাও তাহলে পি মাইনাস ওয়ানকে কিউ মাইনাস আর দ্বারা গুণ করবে। আমি ডাইরেক্ট করছি, পি এর সঙ্গে প্রথমে এটা পি কিউ, পি এর সঙ্গে তারপর মাইনাস আর মাইনাস পি আর, এবারে মাইনাস একের সঙ্গে কিউ মাইনাস এক মাইনাস কিউ, আর মাইনাস মাইনাস প্লাস আর একে আর প্লাস, এবার এটা কিউ এর সঙ্গে এটা কিউ এর সঙ্গে এটা কিউ আর মাইনাস পি কিউ, তারপর মাইনাস আর একে আর মাইনাস মাইনাস প্লাস পি একে পি প্লাস এর সঙ্গে এটা এর সঙ্গে এটা, তারপরে এর সঙ্গে এটা এর সঙ্গে এটা, তাহলে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি একে পি মাইনাস মাইনাস প্লাস কিউ একে কিউ। এবার দেখা যাক কি কি কাটবে, মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর, আমি কেটে দিচ্ছি না, বাই চান্স বুঝতে অসুবিধা হোক অক্ষরগুলো, তোমরা নিজেরা কাটবে। মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি, সব কেটে যাচ্ছে মানে 0। এক্স টু পাওয়ার 0 মানে 1 ইন্টু ওয়াই টু পাওয়ার 0 মানে 1, এক 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 একে এক হলো, এক হয়ে গেল উত্তর। প্রমাণ করতে কি বলেছিল, ইজ ইকুয়াল টু 1, তার মানে সমান ডান পক্ষ প্রমাণিত। বাস, চলে আসছি 7 প্রশ্নে। চলে আসছে আমরা 7 প্রশ্নে। 7 প্রশ্ন যদি তোমরা দেখো,
x টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/c এবং x y z সমান 1 হলে দেখায় যে a প্লাস b প্লাস c সমান 0। বাস, এবার আবার এখানে জ্ঞান ফিরিয়ে নিই একবার। তাহলে কি করা যায়, এটা ছোট্ট প্রশ্ন, তবে স্কেলগুলো একটু করে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো অঙ্কের নিয়মে। এটা আসা যাক প্রথমে, এর একটু কাজ আছে। যখন তুমি এটা সমান এটা সমান এটা এরকম পাবে, তোমার কে পুটের অঙ্ক মনে থাকতে পারে না, এটা 9-এর সিলেবাস বলে কে পুট নাই তোমাদের। তো আমি প্রথম থেকে বলি, যখন এটা সমান এটা সমান এটা আছে, তোমরা এক কাজ করো যে ধরিলাম x টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/b c সমান k। এটা সমান এটা সমান এটা যখন আছে, তুমি এটাকে সমান আরো কে ধরে নাও, এটা সমান এটা সমান এটা সমান কে ধরে নাও। এরপর তুমি এটা সমান কে লিখতে পারো, এটা সমান কে লিখতে পারো, এটা সমানও কে লিখতে পারো। তাহলে আমরা সেটাই করবো, এটা সমান কে লিখবো, এটা সমান কে লিখবো, এটা সমান কে লিখবো। তাহলে এতই x টু দি পাওয়ার 1/a সমান কে, y টু দি পাওয়ার 1/b সমান কে সমান কে, x টু দি পাওয়ার 1/a সমান কে, y টু দি পাওয়ার 1/b সমান কে, আর এটা সমানও কে ধরে নিলাম। তাহলে প্রথমে পুরোটাকে সমান কে ধরে নিলে, এরপর এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, তিনটে পার্ট করে নিলে। এইবারে যদি তুমি x এর মান বার করতে চাও তাহলে কি পাবে, এত x সমান আমার কত লেখা উচিত, সূচকের নিয়ম অনুযায়ী আমি তোমাদের মনে করিয়ে দিই কথাটা একবার। এটা লেখার আগে মনে করো a স্কোয়ার সমান b আছে সাপোজ। যদি তোমাকে স্কোয়ার ট্রান্সফার করতে হয় তাহলে তুমি কি লিখবে, a সমান b, আর পাওয়ারটা ওদিকে গেলে উল্টে যায়, 1/2, ঠিক তো, পাওয়ারটা উল্টে যায়। অনুরূপে যদি আমি বলি a টু দি পাওয়ার 1/2 আছে সমান b আছে, আমি বললাম পাওয়ারটাকে তুমি ট্রান্সফার করো, তাহলে তো a সমান কত হবে b, 1/2টা ওদিকে গেলে কি হবে, নিশ্চয়ই 2 হবে। ক্লিয়ার কথাটা, পাওয়ার সবসময় একদিকে থেকে অন্যদিকে গেলে সমান ক্রস করলে উল্টে যায়, 2টা 1/2, 1/2টা 2। সেই নিয়ম অনুযায়ী যদি আমরা x এর মান বার করি তাহলে 1/a ওদিকে গেলে কি হবে, k টু দি পাওয়ার a হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। তেমনি y টু দি পাওয়ার 1/b সমান k যদি হয়, এতএব y সমান যদি আমি বার করবো বলি তাহলে k টু দি পাওয়ার কি হবে, 1/b ওদিকে গেলে b হয়ে যাবে। অনুরূপে z টু দি পাওয়ার 1/c সমান k হলে z ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/c টা ট্রান্সফার হলে কি হবে, c হয়ে যাবে, c হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি x এর মান k টু দি পাওয়ার a, y এর মান k টু দি পাওয়ার b, z এর মান k টু দি পাওয়ার c পেয়েছো। বাস, আর কোনো কাজ নেই, শুধুমাত্র এবারে এর কাজ শেষ হয়ে গেল। এবারে এর একটু কাজ আছে, এটাকে তুমি কি করবে, এই প্রশ্নটা মুছে নিচ্ছি। এবার এটা লিখছি আমি, এর কাজ হয়ে গেছে। এবার x y z ইজ ইকুয়াল টু কত আছে, 1 আছে, x y z ইজ ইকুয়াল টু 1 আছে। তুমি x y z এর মান এগুলো এখানে বসিয়ে দাও, এই মানগুলো এখানে বসিয়ে দাও। এত x এর জায়গায় k টু দি পাওয়ার a ইন্টু y এর জায়গায় k টু দি পাওয়ার p ইন্টু z এর জায়গায় k টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 1 আছে, x k টু দি পাওয়ার 1 b y c। এরপর ভেদের সূচকের নিয়ম অনুযায়ী তিনটাকে একটাকে হয়ে যাবে, এবং গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে তিনটাকে একটাকে হয়ে গেল a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হয়ে গেল, পাওয়ারগুলো যোগ হয়ে গেল। এরপর লক্ষ্য করে দেখো প্রায় প্রায় পৌঁছে গেছি, ঝামেলা যত রেখেছে সেটা কেটা আর 1টা, নাহলে দেখো a প্লাস b প্লাস c পেয়ে গেছি। তাহলে 0 আনার জন্য কি করবে, a প্লাস b প্লাস c 0 আনার জন্য কি করব, আমাকে দুটো সমস্যা সমাধান করতে হবে। এক, কে টিকে এখানে বোম ব্লাস্ট করে উড়িয়ে দিতে হবে। 2 নম্বর, 1 টিকে উড়িয়ে তার জায়গায় 0 আনতে হবে। তাহলে একটা সহজ বুদ্ধি মনে করিয়ে দিই কি ছিল, 1 কখন আসে কোনো অঙ্কে, কোনো অঙ্কে 1 কখন আসে, কোনো কিছুর পাওয়ার কত হলে 1 আসে, 0 হলে। মনে করো যেহেতু x টু দি পাওয়ার 0 মানে কত, 1, 5 টু দি পাওয়ার 0 কত, 1, 8 টু দি পাওয়ার 0 কত, 1, 7 টু দি পাওয়ার 0 কত,
1 থাক, তাহলে এবারে তোমাদের কাছে গাল খাবো। তাহলে কে টু দি পাওয়ার 0 কত? নিশ্চয়ই 1। মানে তোমার যা খুশি টু দি পাওয়ার 0 করো 1 পাবে। উল্টো দিকে 1 এর বদলে যে কোনো জিনিসের পাওয়ার 0 করতে পারো। 1 এর বদলে যে কোনো জিনিস দিয়ে তার পাওয়ার 0 দিয়ে দিতে পারো। আমার এখানে 1 আছে, 1 এর বদলে আমি যে কোনো জিনিসের পাওয়ার 0 দিতে পারি। যে কোনো জিনিস বলে কোন জিনিস দিব? এই দিকে যে বেসটা আছে সেই বেসটা দিব। আমি 1 এর বদলে কে টু দি পাওয়ার 0 দিতেই পারি। কে টু দি পাওয়ার 0 মানে কত? 1। এতে কে কে চলে গেল, কারণ নিয়ম কি বলে? বেস যদি মিলে যায় আর মাঝে যদি সমান থাকে তাহলে পাওয়ারও মিলে যায়, আর পাওয়ার যদি মিলে যায় তাহলে বেসকে সমান লিখে দিতে পারো। তো আমি যেহেতু বেস দুটো মিলে গেছে তাই পাওয়ারটাকে সমান লিখে দিতে পারি। অতএব a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ওইটাই ছিল প্রমাণ করতে, প্রমাণিত হয়ে গেল। কেমন? নিশ্চয় ভালো অঙ্ক। পুরোটাকে সমান কে ধরে নিলে, আলাদা আলাদা মান বার করে নিলে, মানগুলো বসিয়ে দিলে, একটু মনে রাখা আছে 3টাকে 1টা হয়ে যাবে। সে তো সূচকের অঙ্ক মাত্রই, তুমি যখন এগোবে তখন এইভাবেই ওটা এগোবে, নতুন কিছু নয় এটা, বাস। আর এই একটা জায়গা মনে রাখার আছে যে 1টাকে কেটে দেবো 0 করতে হবে, নাহলে ওটা মিলবে না, কে কে কাটবে না। ঠিক আছে, দেখে নাও এত পর্যন্ত। চলে আসছে 8এর প্রশ্ন। একই রকমের অঙ্ক, a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z এবং abc সমান 1 হলে দেখায় যে এটা। তাহলে একই রকম, এটা আর বোঝাচ্ছি না, একই রকম ভাবে চলবে। তোমাকে প্রথমে ধরি a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান k। আগে ধরে নিলে এটা। অতএব a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত হবে? k। b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কত হবে? k। আর c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু কত হবে? k। অতএব a সমান কত হবে? k বলবে। x টা যদি ট্রান্সফার হয় কত হবে? 1/x। ঠিক আগের অঙ্কটা দেখো, সেম অঙ্ক। b সমান কত হবে? k টু দি পাওয়ার y ট্রান্সফার হলে পাওয়ার সবসময় ট্রান্সফার হলে উল্টে যায়, এখনই বুঝিয়েছি। আগের অঙ্কটাতে হয়ে গেছে। z সমান ট্রান্সফার হলে 1/z হবে। ঠিক আছে, তাহলে a এর মান k টু দি পাওয়ার 1/x, b এর মান 1/y, c এর মান 1/z। abc হয়ে গেল। এবার এটা লিখো। অতএব এ বি সি সমান 1। অতএব a এর মান বসাচ্ছি k টু দি পাওয়ার 1/x, b এর মান বসাচ্ছি k টু দি পাওয়ার 1/y, c এর মান বসাচ্ছি k টু দি পাওয়ার 1/z সমান 1। দেখে নাও, এবিসির মান বসিয়ে দিয়েছি। এবারে 3টাকে কি হবে? নিশ্চয়ই একটা কি হয়ে যাবে, আর পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে দেখে নাও, 3টাকে একটা কি হয়ে গেল? এটা প্লাস এটা প্লাস এটা হয়ে গেল। আর 1 না লিখে আমি কি লিখতে পারি? মনে করে দেখো, k টু দি পাওয়ার 0 লিখতে পারি। কে কে বাদ চলে গেল, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এটা উড়ে গেল। এর আগের অঙ্কটা সেম, লসাগু করে দাও, x y z লসাগু হয়ে যাবে। তাহলে উপরে কি হবে? x বাদ দাও, y z এককে y z প্লাস, এবার এর সঙ্গে এর নামটা y আছে, y বাদ দাও, z x এককে সরি x z প্লাস z আছে, z বাদ দাও, x y এককে x y ইজ ইকুয়াল টু 0। এতএব এটা ক্রস করে দাও, y z প্লাস x z প্লাস x y ইজ ইকুয়াল টু 0, x y z এর 0 প্রমাণিত হয়ে গেল। দেখে নাও, একদম সহজ প্রশ্ন ছিল, প্রমাণ হয়ে গেল এটাতে। আমি খুব স্পিডে আরেকবার বলে নিই পুরোটা। প্রথমে এটা সমান কে ধরে নিয়েছি, তাহলে এটা সমান x, এটা সমান x, এটা সমান x। অতএব a সমান পাওয়ার ট্রান্সফার হলে কি হয়? উল্টে যায়, 1/x হলো, b সমান k টু দি পাওয়ার 1/c সমান k টু দি পাওয়ার 1/z। এবারে এবিসির মান যখন পেয়ে গেছো, মানটা লিখো, আরেকটা মান a এর মান, b এর মান, c এর মান বসিয়ে দিলে। এবারে 3টাকে একটা কে হয়ে গেল, পাওয়ারগুলো যোগ হয়ে গেল। আর 1কে আমি k টু দি পাওয়ার 0 লিখতেই পারি। যদি ডাউট থাকে, এর আগের অঙ্কটা সেম অঙ্ক দেখে নেবে আরেকবার। কে কে উড়ে গেল, এটা সমান 0 হয়ে গেল। বাকিটা লসাগু, x y z এর লসাগু x y z হয়। x উপরটা কি করে করবে? এর সঙ্গে এইটাকে বাদ দাও, যেটা আছে বাড়তিগুলো দেখো, y z এককে y z প্লাস y আছে, y কে বাড়তি, y কে বাদ দাও, z x এককে z x প্লাস
জেড আছে জেডকে বাদ দাও, এক্স ওয়াই কে এক্স ওয়াই সমান 0, আর এটা ক্রস হয়ে গেল ওর সঙ্গে 0, এটা সমান হয়ে গেল এক্স ওয়াই জেড শূন্যে 0, প্রমাণিত হয়ে গেল। বাস, থ্যাংক ইউ, গুড ডে, ভেরি গুড ডে।